হাজরিন ভাইরারে আমার, বুখারী শরীফের ভিতরে ৬৭৭৭ নং হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন বান্দা যদি অনর্থক গীবত করে, সমালোচনা করে, ওই বান্দা চিন্তাও করতে পারে না, যেই বান্দার বিরুদ্ধে অনর্থক কথাবার্তা বলেছে, অনর্থক অভিযোগ দিয়েছে, মিথ্যা অভিযোগ এনেছে, অন্যের সাথে দোষ ত্রুটি তুলে ধরেছে, যে বান্দাটা এই কথাটা বলেছে ওই বান্দা চিন্তাও করতে পারে না তিনি কত বড় একটা অপরাধ করেছে, ওই কথার পরিণতি কি হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কথাটার কারণে ওই বান্দাটা দুনিয়াতে যে সূর্য ওঠে পূর্ব দিক থেকে পশ্চিমে অস্ত যায়, ওই পূর্ব দিক আর পশ্চিম যতটা দৈর্ঘ্য হয়, যতটা জায়গা হয়, ততটা জায়গা পর্যন্ত জাহান্নামের গভীরতায় ওই বান্দা চলে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাদিসটা কি হলো? ৭০৮ নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন খাটো মহিলা আসলেন। কে আসলেন? কথা বলেন। একজন খাটো মহিলা আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীর দিকে তাকিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মাধ্যমে ইশারা করলেন। হাতের মাধ্যমে কি ইশারা করলেন? বুঝাইতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মহিলাটা আসলো সে তো বেটে মহিলা, খাটো মহিলা। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ইশারার মাধ্যমে বুঝালেন, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, ধমক দিয়ে বললেন যে, হ্যাঁ আয়েশা, তুমি গীবত করেছো। খাটো বানানোর মালিককে, কথা বলেন না কেন? লম্বা বানানোর মালিককে, সবকিছু বানানোর মালিক আল্লাহ পাক পছন্দ করে তাকে খাটো বানাইছে, বেটে বানাইছে, লম্বা বানিয়েছে, দেখতে কালো বানিয়েছে। তা আপনার আমার অসুবিধা কোথায়? জায়গায় সে লোক কাটো হতেই পারে, দেখতে ছোট হতেই পারে। ওই লোকটা যদি না হয়, আপনি যদি হইতেন, তখন আপনি সূর্য ওঠে যেদিক থেকে পূর্ব পশ্চিম পর্যন্ত যতটা জায়গা রয়েছে, যদি মানুষের গীবত করা হয়, একটা প্রসঙ্গ নিয়ে গীবত করেছেন আপনি, সাথে সাথে ততটা পরিমাণ জাহান্নামের গভীরতা চলে গিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনার বিষয় নিয়েছি গীবত। আলোচনার বিষয়বস্তু হলো কি? গীবত। চগলখুরি করা বা এক প্রকার এক ভাষায় একজন মুসলমান ভাইয়ের দোষ যদি মানুষের সামনে তুলে ধরা। সম্মানিত হাজরিন, আমি মূল আলোচনার বিষয়ে চলে যাওয়ার আগে গীবতের 7টি বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব, যতদূর পর্যন্ত যেতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে হলো গীবতের পরিচয়, মনে রাখবেন বিষয়গুলো। প্রথম কি? গীবতের পরিচয়। 2 নম্বর হলো গীবতের মাধ্যম সমূহ, আমরা কয় কায়দায়, কয় মাধ্যমে গীবত করে থাকি সমাজের ভিতরে। 3 নম্বর হলো কত ধরনের গীবত করা হয়। 3 নম্বর হলো কত ধরনের গীবত করা হয় সমাজের ভিতরে, কত ধরনের গীবত প্রচলন আছে। 4 নম্বর হলো গীবতের ভয়াবহতা। 4 নম্বর কি? গীবতের ভয়াবহতা। 5 নম্বরে গীবতের ক্ষতি। 6 নম্বরে হলো গীবতের স্তর সমূহ। 7 নম্বর হলো গীবতের গন্ধ পাওয়া যায় এমন 8টা শব্দ। প্রথম নম্বর কি? কথা বলেন। প্রথম নম্বর হলো গীবতের পরিচয়। দ্বিতীয় নম্বর হলো কত মাধ্যমে গীবত করা যায়। তৃতীয় নম্বরে হলো কত ধরনের গীবত সমাজের ভিতরে হয়। চতুর্থ নম্বর হলো গীবতের ভয়াবহতা। পঞ্চম নম্বর হলো গীবতের ক্ষতি। ষষ্ঠ নম্বরে হলো গীবতের স্তর সমূহ। সপ্তম হলো গীবতের গন্ধ পাওয়া যায় এমন 8টা শব্দ। সম্মানিত হাজরিন, তো গীবত এর পরিচয় সম্পর্কে আমি প্রথমেই ধারণা নিব। তিরমিজি শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1934 নং হাদিসের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কি জিনিস? কি জিজ্ঞেস করলো? যে গীবত কি জিনিস? একটু কথা বলবেন, সংখ্যায় কম হতে পারে, যদি কথা বলেন আমার বুঝতে বা বলতে অসুবিধা হবে। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কি জিনিস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন সমালোচনা করা যা শুনলে তোমার ভাই কষ্ট পাবে বা অপছন্দ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন? যে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা মানুষের সম্মুখে বলা যেটা ওই ভাই যদি শুনে সে ওই কথার দ্বারা কষ্ট পাবে, এইটাই হলো গীবত। সম্মানিত হাজরিন,
উদাহরণস্বরূপ একজন লোক সমাজের ভিতরে, ধরেন তার নাম হলো আব্দুল করিম, আব্দুর রহিমের কাছে গিয়ে ওই আব্দুল অন্য এক লোকের বদনাম করলো, অন্য এক লোকের সমালোচনা করলো। ওই সমালোচনা হতে পারে সত্য, হতে পারে কি সত্য, বা হতে পারে মিথ্যা। এই উভয়ের ক্ষেত্রেই গীবত করা হলো। যদি সত্য হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তার বিরুদ্ধে গীবত হলো। আর যদি মিথ্যা হয়, তাহলে তার জন্য অপবাদ হলো। কি হলো? তার জন্য কি অপবাদ হলো। সম্মানিত হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সত্য ব্যাপারে সমালোচনা করা হয় বা সত্য ব্যাপারে যে আলোচনা করা হয় মানুষের সম্মুখে, তাহলে যে যদি সত্য হয় তাহলে এটাই হলো গীবত। সত্যটা কি? এটাই হলো গীবত। আর যদি অসত্য হয়, মিথ্যা যদি হয়, তাহলে হলো অপবাদ। তাহলে হলো কি অপবাদ। সম্মানিত হাজিরিন, তাহলে আমি গীবতের পরিচয় পেলাম। গীবত কি? গীবতের পরিচয় পেলাম। দ্বিতীয় নম্বর হলো গীবতের মাধ্যম সমূহ। কয় মাধ্যমে গীবত করা হয়? কয়টা মাধ্যমে কি গীবত করা হয়? মূলত চারটা মাধ্যমে আমরা গীবত করে থাকি। কি করে থাকি? চারটা মাধ্যমে আমরা গীবত করে থাকি। আর এই গীবতের ফিতনা আপনি কি বা আমি কি, ছোট বড় যেই হোক না কেন, সবার ভিতরে সরাসরি। সবার ভিতরে কি সরাসরি। আমি শুরুতেই বলো, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে এখান থেকে বাঁচার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তা গীবতের স্টার মানে গীবত প্রকাশ করার মাধ্যম হলো কয়টা? চারটা। এক নাম্বার হলো জিহ্বা দ্বারা গীবত। জিহ্বা দ্বারা কি গীবত? এই জিহ্বা দ্বারা গীবত বা জবান দ্বারা গীবত, এটা তো আপনি আমি বুঝি সকলেই। অন্যের দোষ অন্য লোকের সাথে বলা। অন্যের দোষ কি? অন্য লোকের সাথে বলা। তারপর দুই নাম্বার গীবতটা হলো অন্তর দিয়ে গীবত। গীবত বিন কলব, মানে কলব দ্বারা, অন্তর দ্বারা গীবত। একজন মানুষকে অন্তরে অন্তরে তার সম্পর্কে কুমন্ত্রণা তৈরি করা, খারাপ ধারণা তৈরি করা, এটা হলো অন্তর দ্বারা গীবত। তিন নাম্বার হলো ইশারায় গীবত। খেয়াল করেন আমার দিকে। ইশারায় কিরকম? একজন লোক দেখতে কুৎসিত কিংবা খাটো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বললেন কি, ওই দেখো না, ওই ওই যায়, মানে কি ইশারার দ্বারা, মুখ জবান দ্বারা কিছু বললেন না, হাত দ্বারা আপনি এরকম দেখাইলেন যে ওই ওই ওই, মানে এই তাকাই দেখো, এই তাকাই। অন্য এক লোককে বললেন কি যে ওই অমুক লোকটা আসছে, এটা হাত দ্বারা প্রকাশ করা। চার নাম্বার হলো আপনার লেখার মাধ্যমে গীবত। কিসের মাধ্যমে? লেখার মাধ্যমে গীবত। যেটা লেখার মাধ্যমে কিরকম হয়? আপনি সোশ্যাল মিডিয়ার যুগ, অন্যের দোষ ত্রুটি, অন্যের ভুল ত্রুটি লেখার মাধ্যমে প্রকাশ করা। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বাঁচার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তা আমরা পাইলাম কয়টা? চারটা মাধ্যমে গীবতের সরাসরি হয়ে থাকে। এক নম্বরে গীবত বিন লিসান, জিহ্বার দ্বারা আপনার আমার গীবত হয়ে থাকে। দুই নাম্বার হলো আপনার আমার অন্তর দ্বারা, কলব দ্বারা গীবত হয়ে থাকে। তিন নাম্বার হলো ইশারায় গীবত হয়ে থাকে। চার নাম্বার হলো আপনার আমার লেখালেখির মাধ্যমে গীবত হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, তা শুরুতেই আপনি আমি পেয়েছি জিহ্বা দ্বারা গীবত, জবান দ্বারা যে গীবতটা হয়। বুখারী শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজিরিন ভাইরানে আমার, বুখারী শরীফের ভিতরে ৬৭৭৭ নং হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন বান্দা যদি অনর্থক গীবত করে, সমালোচনা করে, ওই বান্দা চিন্তাও করতে পারে না, যেই বান্দার বিরুদ্ধে অনর্থক কথাবার্তা বলেছে, অনর্থক অভিযোগ দিয়েছে, মিথ্যা অভিযোগ এনেছে, অন্যের সাথে দোষ ত্রুটি তুলে ধরেছে, যে বান্দাটা এই কথাটা বলেছে, ওই বান্দা চিন্তাও করতে পারে না তিনি কত বড় একটা অপরাধ করেছে, ওই কথার পরিণতি কি হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কথাটার কারণে ওই বান্দাটা দুনিয়াতে যে সূর্য ওঠে পূর্ব দিক থেকে পশ্চিমে অস্ত যায়, ওই পূর্ব দিক আর পশ্চিম যতটা দৈর্ঘ্য হয়, যতটা জায়গা হয়, ততটা জায়গা পর্যন্ত জাহান্নামের গভীরতায় ওই বান্দা চলে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাদিসটা কি হলো? অন্যের দোষ ত্রুটি মানুষের সামনে বললেন, তার অনুপস্থিতিতে কথাটা বলে ফেললেন, কিন্তু আপনি কত বড় অপরাধ করেছেন আপনি নিজে বুঝতে পারেন নাই। হয়তোবা আপনার আমার না জানার কারণে এইগুলো সমাজের ভিতরে প্রচলন আছে। বেশিরভাগ করে আপনার আমার মুখ দ্বারা সমালোচনা আইসেই যায়। আপনাকে আমাকে, আবারও বলতেছি, আপনাকে আমাকে এখান থেকে বাঁচার মতো আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তা এটা হলো
যে সূর্য ওঠে যেদিক থেকে পূর্ব পশ্চিম পর্যন্ত যতটা জায়গা রয়েছে, যদি মানুষের গীবত করা হয়, একটা প্রসঙ্গ নিয়ে গীবত করেছেন আপনি, সাথে সাথে ততটা পরিমাণ জাহান্নামের গভীরতা চলে গিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর অন্তরের মাধ্যমে গীবত। 2 নম্বর কি পেয়েছিলাম? যে অন্তরের মাধ্যমে গীবত। অন্তরের মাধ্যমে যদি গীবত হয়ে থাকে, আল্লামা ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি বলেন, কলবের গীবত হলো কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা। কলবের গীবত কি? কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা। এই খারাপ ধারণা যদি আপনার যখন চলে আসবে, তখন ওইটা ওই কলবের ভিতরে কবর দিয়ে ফেলবেন। কলবের ভিতরে কবর দিবেন এবং মুখে বলবেন আস্তাগফিরুল্লাহ। মুখে বলবেন কি? আস্তাগফিরুল্লাহ। মুখে বলবেন কি? আস্তাগফিরুল্লাহ। এই কথা বলার মানে, আর চিন্তা করবেন যে আমি অন্য লোকের জন্য একটা কুধারণা চিন্তা করতেছি। আপনি যদি অন্য লোকের জন্য একটা কুধারণা চিন্তা করেন, তখন আপনার এইটাও চিন্তা করতে হবে, আহারে ওই লোকের যদি একটা ভুল ধারণা থেকে থাকে, একটা খারাপই যদি থেকে থাকে, তাহলে আমার আছে 99টা। কয়টা? আমার আছে কয়টা? 99টা। এইগুলো থেকে আপনাকে এইভাবে বাঁচতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী শরীফের বর্ণনা 5143 নং হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি পরিমাণে খারাপ ধারণা থেকে বাঁচো। তোমরা কি বেশি পরিমাণে খারাপ ধারণা থেকে বাঁচো? বেশি পরিমাণে খারাপ ধারণা থেকে বাঁচো, এটা হলো সবচাইতে বড় মিথ্যা। ধারণা জিনিসটা কি? মিথ্যা। আপনি একটা লোক করোনা ধারণা করে বলতেছি, এটা হতে পারে, তাহলে ওই যে ধারণা করছেন ওটাই হলো বড় একটা মিথ্যা। জোরে বলেন কথা ঠিক কিনা? মানুষ সম্পর্কে ধারণা করে বলতেছেন, ওই ধারণা করে বলাটাই কি বড় একটা মিথ্যা। রাসূল স্পষ্ট হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মানুষের সম্পর্কে মনের ভিতর থেকে কুধারণা করাটা ছেড়ে দাও। যদি তুমি মানুষ সম্পর্কে কুধারণা করো, ওটাই হবে তোমার জন্য চরম মিথ্যা। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার, ইশারায় যে গীবতটা করি, এটা তো আপনি আমি বুঝি। লোক হেঁটে যাচ্ছে, তাকে দেখে ইশারা করে বলতেছেন যে এই হলো ওই লোক, ওই যে অমুকখানে একটা কাজ করছিল, এই সেই লোক। অথচ ওই লোকটা সম্পর্কে সে ভালো ধারণা জানতে পারে। আপনি একজনের সম্পর্কে গীবত করলেন, হয়তোবা ওই লোকটা আপনার কাছে অপছন্দের, যার সাথে গীবত করছেন তার কাছে পছন্দের হতে পারে, তার কাছে কি পছন্দ হতে পারে। আপনি যদি গীবত করেন, তাহলে মনে করবেন সমাজের ভিতরে অশান্তির শেষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা বাণী উম্মতের জন্য মুক্তির ঢাল স্বরূপ, মুক্তির ঢাল স্বরূপ প্রতিটা বাণী। অপর ভাইয়ের সাথে মিল মোহব্বত রাখার জন্য আজকে এই গীবত নামক জিনিসটাকে হারাম করে দিয়েছেন। হারাম করে দেওয়ার পরে এই গীবতটা যদি আপনি আমি সমাজের ভিতরে বন্ধ করি, কোনো ভাই কোনো ভাইয়ের গায়ে হাত দিবে না, কোনো আত্মীয় কোনো আত্মীয়ের গায়ে হাত দিবে না, কোনো বন্ধু কোনো বন্ধুর গায়ে হাত দিবে না, কোনো স্ত্রী স্বামীকে গালি দেবে না, স্বামী স্ত্রীকে গালি দেবে না, সন্তান বাবার সম্মুখে দাঁড়াবে না। এটাই হলো সমাজের বাস্তবতা। কিন্তু আপনার মধ্যে এটা বন্ধ হয় না। এই যে ভাই ভাই দ্বন্দ্ব হয় কিরকম, এক লোক আপনার মাঝখানে পরে এক ভাইকে যাই বলে, তোমার ভাই দিয়ে এই কাজ করতেছে, তুমি বসে আছো কেন? এই যে গীবতটা করলো, বলছে কি মিথ্যা। এই গীবতটা করার কারণে অন্য এক ভাই সেও খেপে যাবে, আমাকে করে এই, আমি বসে থাকবো। এটা হলো সমাজের বাস্তবতা। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা বাণী আপনাকে আমাকে অক্ষরে অক্ষরে যদি আপনি পালন করতে পারি, তাহলে আপনি আমি সমস্ত প্রকার অশান্তি থেকে রেহাই পাবো। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বাঁচার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, ইশারায় গীবতের ব্যাপারে মুসনাদে আহমদের ভিতরে বর্ণনা করা হয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন। 25708 নং হাদিস, 25708 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন খাটো মহিলা আসলেন। কে আসলেন? কথা বলেন। একজন খাটো মহিলা আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীর দিকে তাকিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মাধ্যমে ইশারা করলেন। হাতের মাধ্যমে কি ইশারা করলেন? বুঝাইতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মহিলাটা আসলো সে তো বেটে মহিলা, খাটো মহিলা। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ইশারার মাধ্যমে বুঝালেন, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, ধমক দিয়ে বললেন যে হ্যাঁ আয়েশা, তুমি গীবত করেছো, তুমি গীবত করেছো। খাটো বানানোর মালিককে, কথা বলেন না কেন? লম্বা বানানোর মালিককে, সবকিছু বানানোর মালিক আল্লাহ পাক পছন্দ করে তাকে খাটো বানাইছে, বেটে বানাইছে, লম্বা বানিয়েছে, দেখতে কালো বানিয়েছে। তা আপনার আমার অসুবিধা কোথায়? জায়গায় সে লোক কাটো হতেই পারে, দেখতে ছোট হতেই পারে। ওই লোকটা যদি না হয়, আপনি যদি হইতেন, তখন আপনার কেমন লাগতো? সম্মানিত হাজিরিন, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন শিক্ষক ছিলেন, ভুল দেখে কখনো
প্রশ্রয় দেয়নি, বিবি বলে ছাড় দেয়নি, সাথে সাথে বলেছেন যে হ্যাঁ আয়েশা তুমি গীবত করেছো, হ্যাঁ আয়েশা তুমি গীবত করেছো, হ্যাঁ আয়েশা তুমি গীবত করেছো, তুমি তওবা করো মহান রবের কাছে। সম্মানিত হাজিরিন, তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে একটু লম্বায় একটু ছোট ছিল। ছোট থাকার পর তার ব্যাপারে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন। যখন এই কথা বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তখনই বলতেছেন যে আয়েশা তুমি যে ওই বাক্যটা ব্যবহার করলা, কোন বাক্য? যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার স্ত্রী, আপনার অন্য এক স্ত্রী যে আছে তিনি তো আমার চাইতে একটু দেখতে শর্ট বা ছোট। এই কথা বলার পরে ওই যে ছোট বাক্যটা ব্যবহার করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আয়েশা তুমি যে বাক্যটা ব্যবহার করেছো এই বাক্যটা যদি কোনো এক সমুদ্রের ভিতরে ফেলা হয়, কোনো এক সমুদ্রের ভিতরে যদি এই বাক্যটা ফেলানো হয়, ওই সমুদ্রের ভিতরে ফেলানোর কারণে সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা পেয়েছিলাম কি? আমরা পেয়েছিলাম গীবতের পরিচয়, তারপরে গীবতের মাধ্যম সমূহ, গীবতের 4টা মাধ্যম আমি জানতে পেরেছি। এরপরে কত ধরনের গীবত সমাজের ভিতরে রয়েছে, কত ধরনের গীবত কি সমাজের ভিতরে রয়েছে। সম্মানিত হাজিরিন, 5 ধরনের গীবত আপনার আমার সমাজের ভিতরে রয়েছে। কয় ধরনের? 5 ধরনের গীবত আপনার আমার সমাজের ভিতরে রয়েছে। 1 নম্বর হলো শারীরিক গীবত। 1 নম্বরে কি? শারীরিক গীবত। 2 নম্বরে হলো আপনার আমার 1 নম্বর হলো শারীরিক গীবত। শারীরিক গীবত হলো এক ব্যক্তি দেখতে কুৎসিত, এরপরে শরীরে গোস্ত নাই, ওর সামনে বা ওর পাশ দিয়ে হাইটা যাও। এক কথায় শুরুতেই বলছি যে তুমি এমন কোনো কথা বলবা না, বিশ্বনবীর হাদিস, যে এমন কোনো কথা বলবা না তোমার অপর মুসলমান ভাই এই কথাটা শুনে কষ্ট পাবে। মানে একটা লোক শরীরে গোস্ত নাই, মাংস নাই, ওকে যদি ক্রিটিসাইজ করেন তাহলে ও কষ্ট পাবে না? কথা বলেন না কেন? দেখতে শর্ট, কষ্ট পাবে না? এই যে ক্রিটিসাইজ করা, এই ক্রিটিসাইজ যখন আমি করব তখন ওই লোকটা কষ্ট পাবে। এটা হলো শারীরিক গীবত। এটা কি? শারীরিক গীবত। 2 নম্বরে হলো চারিত্রিক গীবত। চারিত্রিক গীবতটা বোঝেন? আমি এক ব্যক্তি মেয়ে বিবাহ দিবে, বা এক ব্যক্তি আপনার আমার প্রস্তাব আসছে ছেলে মেয়ে উভয় বিবাহ হবে, পাঁচখান থেকে যাইয়ে বললেন কার সাথে বিবাহ? যে অমুক বাড়ির ছেলে। আরে ও তো 10 বছর আগে এরকম কাজ করছিল যে এর সাথে আপনি বিবাহ দেবেন। অথচ ছেলেটা চিল্লায় যাইয়া, ছেলেটা তাবলিগে যাইয়া, ছেলেটা তওবা তিল্লা করে ভালো হয়েছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত সবকিছু করে, কিন্তু ওই যে 20 বছর আগে 10 বছর একটা কাজ করছে ওইটার খোঁটা মানুষ দেয়। এইটা হলো কি? আপনার আমার চারিত্রিক, ওটা চরিত্রগত। যে এই খোঁচাগুলো দিবে এটা কি? চরিত্রগত আপনার আমার গীবত। এরপরে 3 নম্বর হলো আপনার আমার দ্বারা বংশীয় গীবত। বংশীয় গীবত বলতে আপনার আমার অমুক বংশ, তমুক বংশ, এই বংশের মাধ্যমে যেসব গীবত, অহংকারিত্ব, দামেক, তাকাব্বারি কথাবার্তা ছড়িয়ে পড়ে মানুষ সম্পর্কে, এটা হলো আপনার আমার বংশীয় গীবত। এরপরে হলো আপনার আমার পোশাক ও পরিস্থিতির গীবত। একটা লোকের 10 জন বন্ধু, 10 জন বন্ধুর কেউ 50,000 টাকা ইনকাম করে, কেউ 1 লাখ টাকা ইনকাম করে প্রতি মাসে, কিন্তু ওই 10 জন বন্ধুর ভিতরে একজন গরিব বন্ধু আছে। কি আছে? একজন গরিব বন্ধু আছে। কোন এক অনুষ্ঠানে দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে ওই গরিব বন্ধুটা 100 টাকার একটা পোশাক করে অনুষ্ঠানে গেল। ওই বন্ধুটা ওকে দেখে কথা বলে না। কি বলে না? কথা বলে না। এই পোশাক পরিস্থিতির গীবত হলো এই পোশাকের মাধ্যমে গীবতকে প্রকাশ করা, যে ওর সাথে কি কথা বলবো, ও পোশাক পরে আসছে, ওর সাথে আমার যায় না, বন্ধুত্ব আগের পরিচয়, এখন কি করব। এটা হলো আপনার আমার প্রচলন, বাস্তবতা। এরপরে হলো পরোক্ষ গীবত। পরোক্ষ গীবতটা সমাজের ভিতরে বেশি হয়। চায়ের আড্ডায় কিংবা কাজের আড্ডায় কিংবা আপনার আমার যে কোনো জায়গায় হোক না কেন, 2 থেকে 3 জন মানুষ এক জায়গায় হইলেই ও জায়গায় গীবতের আড্ডা খানা হয়, ও জায়গায় গীবতের আড্ডা খানা হয়। পরোক্ষ গীবত কিরকম? এক লোকের নাম বললো না। কি বললো না? এক লোকের নাম বললো না। নাম না বলার পরে কথা বলতে বলতে এক লোক মাঝখান থেকে বইলে উঠলো যে আরে বুঝতে পারছি কার কথা বলছে। কি বলছে? যে আরে বুঝতে পারছি কার কথা বলছো। অন্য আরো এক লোক বললো হ্যাঁ আমিও বুঝতে পারছি কার কথা বলছো। তাহলে এটা হলো কি? ওই জায়গায় যতজন লোক বলবে থাকবে, কয়েকজনে পরোক্ষভাবে সকলেই গীবত করলো। সম্মানিত হাজিরিন, গীবতের 5টা আপনার আমার গীবত, যে আপনার আমার 5 ধরনের গীবত আমি যে করে থাকি, এটা আমি বুঝতে পেরেছি। এরপর 4 নম্বর হলো গীবতের ভয়াবহতা। গীবতের কি? ভয়াবহতা। আমি যে গীবত করি, গীবত করা কি আপনার আমার জন্য হারাম? গীবত করা কি আপনার আমার জন্য হারাম? এই গীবতের একটা ভয়াবহতা রয়েছে।
আপনি আমি যদি গীবত করে থাকি, যে গীবতের ভয়াবহতা হলো বাইহিক শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, যে গীবাদ হলো জেনার চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। সমাজের ভিতরে একজন জেনাকার ধরা পড়লো, জেনাকার ধরা পড়ার পরে আপনি আমি ওই জেনাকার ধরা পড়ার পরে আপনি আমি ওর শাস্তি দিই, কি দিই? শাস্তি দিই, মারধর দিই, মাথা কামাই, কিংবা আলকাত্রা দিয়ে থাকি। এমনকি জেনাকার যদি মারা যায়, মনের ভিতরে প্রশ্ন জাগে, ও তো জেনা করছে, ওর জানাজায় কি আমি যাব? ও তো জেনা করছে, ওর জানাজায় আমি যাই না। রসুলের হাদিস তো জেনাকারের জানাজায় যাওয়া যাবে না, সুদখোরের জানাজায় যাওয়া যাবে না, এটা তো নবীর হাদিস। তবে আপনি আমি তো যাই না, অথচ আপনি আমি একটু বোঝার চেষ্টা করি। আপনি আমি মুখের দ্বারা, জবানের দ্বারা আপনি আমি যে মানুষের সাথে অহরহ গীবতটা করতে পেরেছি। এক কথায় রসুলের হাদিস, আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, যে জেনার চাইতেও গীবত নিকৃষ্ট। যে লোক জেনা করলো তার ওই শাস্তি হয়, তাহলে যে লোক গীবত করলো তার কি এই শাস্তি হওয়ার কোনো পরিণতি নাই? তার কি শাস্তি হবে না? উভয়ের জন্য কি শাস্তি রয়েছে, তবে জেনার চাইতে অধিক পরিমাণে গীবতের শাস্তিটা বেশি হবে। আপনি আমি হাদিস জানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে লোক জেনা করলো সেজন্য আপন ভাইয়ের মরা গোস্ত খাইলো, আপন মরা ভাইয়ের গোস্ত পান করলো। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহ পাক এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাই গীবতের শাস্তি হবে তিনটা। কয়টা শাস্তি সমূহ? কয়টা? তিনটা। এক, পরকালীন শাস্তি। দ্বিতীয় শাস্তি হলো আপনার আমার, প্রথমত ইহকালীন শাস্তি, দ্বিতীয়ত শাস্তি হলো পরকালীন শাস্তি, তৃতীয়ত শাস্তি হলো পরকালীন এবং ইহকালীন উভয় শাস্তি। ইহকাল মানে কি? দুনিয়ার শাস্তিটা কিরকম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, আবু দাউদ শরীফের বর্ণনা 4880 নং হাদিসের ভিতরে বর্ণনা করেন, হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সমস্ত ব্যক্তি বর্গ যারা শুধু মুখে ঈমান এনেছে, আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই সমস্ত ব্যক্তি বর্গ যারা শুধু মুখে ঈমান এনেছে, অন্তরে ঈমান ঢুকায় নাই। যে লোক ঈমানদার সে কোনোদিন তার ভাইয়ের গীবত করতে পারে? কথা বলেন না কেন? করতে পারে না। এই জন্য বলেছেন যে আবু বারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছে, মুখে, অন্তরে ঈমানকে ঢুকায় নাই, অন্তরে ঈমানকে ঢুকায় নাই, তোমরা মুসলমানদের গীবত করো না। বলেছেন যে তোমরা কি মুসলমানদের গীবত করো না। এক কথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন লোক যদি মুসলমানের গীবত করে তাহলে দুনিয়াতে সে শাস্তি পাইয়া মৃত্যুবরণ করবে। দুনিয়াতে কি? সে শাস্তি পাইয়া মৃত্যুবরণ করবে, অপমানিত হইয়া মৃত্যুবরণ করবে, সংসারের ভিতরে শান্তি থাকবে না, ছেলে মেয়ে মান সম্মান ইজ্জত দেবে না। এমনকি এক প্রকার শাস্তি পাবে যে শাস্তির কথা মানুষের সামনে এসেও বলতে পারবে না। যারা গীবত করে আজকে থেকে এটা ট্রাই করবেন, অন্যের দোষ যারা অন্যের সাথে বলে ট্রাই করবেন যে তার নিজের দোষের তো অভাব নাই, কিন্তু কারো কাছে সম্মান থাকবে না, দুনিয়াতে শাস্তি পেয়ে মৃত্যুবরণ করবে। এমন শাস্তি পাবে যেটা মানুষের সাথে বলতে পারবে না। স্ত্রী যদি তাকে জ্বালাতন করে, মানুষের সামনে বলতে পারবে যে আমার বউ আমারে জ্বালায়। এটা আপনার আমার অহরহ সমাজের ভিতরে ঘটতেছে। আপনি আমি এখান থেকে আমল করার মতো তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, যেসব বিষয়গুলো আপনাদের সম্মুখে আলোচনা করলাম, আর অনেক বিষয় রয়েছে। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন। গীবত আপনার আমার জন্য হারাম করে দেওয়া হয়েছে। এই গীবত থেকে আপনি আমি বাঁচি, আপনার আমার আহল পরিজনকেও বাঁচাই। আপনি গীবত করলে আপনার সন্তানও গীবত করবে, আপনার সন্তান যদি গীবত করে তাহলে আপনিও রেহাই পাবেন। আপনি যদি আপনার সন্তানের সম্মুখে অন্যের দোষ বলেন, ওই সন্তান যাইয়ে বইলা দিবে। এখান থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন।